ঠিক আছে, থ্যাংক ইউ। ফিরেছে মা, শিয়া ফিরেছে। কালীগঞ্জের ইউনো একজন মহিলা, তোমাদেরকে এই টাকাই যেন কালীগঞ্জের এই এরকম মনে হয় আমি কর্মজীবনে আমিও এইভাবেই পাশে দাঁড়াবো। তোমাদের এই টাকা যেন তোমাদেরকে এসপি বানাই, তোমাদেরকে ডিসি। হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড শুনিয়ে গেলাম, কার্যক্রম কি তা আমি জানতাম না। তো আমার ভালো লেগেছে যে মহিলাদেরকে, মেয়েদেরকে এখানে বৃত্তির আওতায় নেওয়া হয়েছে। স্পেশালি যিনি এই বৃত্তির টাকাটা দেন, আমি তিনাকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, দোয়া করছি। আমি অত্যন্ত সংক্ষেপে কথা শেষ করতে চাই। এটা হচ্ছে প্রত্যেকটা ধর্মের দান করা, মানুষকে উৎসাহিত করা, ভালো কাজ করতে উৎসাহিত করা, এটা হচ্ছে প্রত্যেকটা ধর্মেরই কাজ। তারা সেলাই শেখাচ্ছে, কম্পিউটার শেখাচ্ছে, চিকিৎসা ব্যবস্থা আছে, কাঙ্ক্ষিত মানে না অনুষ্ঠিত করছে। এখানে বাচ্চাদের একটি স্কুল চালাচ্ছে, এরপরে এই বৃত্তির জন্য তারা কাজ করছে। সব থেকে ভালো কথা, তারা 600 মহিলাকে স্বনির্ভর করতে সহযোগিতা করেছে। এই কাজগুলি হলো জাতির ভবিষ্যৎ। এই কাজের জন্য আমরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা থেকে বেশ কিছু জটিলতার মধ্যে ছিলাম। দলীয় ক্যাডার রাজনীতিতে দলের লোকজনের সুযোগ সুবিধা করতে যে অনেক সময় দেশের কাজের ব্যাঘাত হয়। সেই জায়গায় বর্তমান প্রধানমন্ত্রীর ঘোষণা, সংসদে আমাদের সামনে ওনার ওয়াদা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 51% মহিলারা হলো কত? এখন বাংলাদেশের নারীদের সংখ্যা 51%, 100-র মধ্যে 49% পুরুষ। সেই মায়েদেরকে যদি পিছিয়ে রাখা হয়, কোন যুক্তিতে আপনি পিছিয়ে রাখবেন? যুগে যুগে কালে কালে তাদের উপরে অত্যাচার নির্যাতন হয়েছে, সেই জায়গা থেকে তাদেরকে উঠিয়ে নিয়ে আসতে হবে। আপনারা তো জানেন, এই তো কিছুদিন আগে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলো, খেয়াল আছে আপনাদের? সেই যুদ্ধে পাকিস্তান ইন্ডিয়ার যে বিমানগুলো ভূপাতিত করলো, একজন মাত্র পাইলট, সে কি পুরুষ না নারী? জানেন এটা কত বড় মাপেল? আমরা তাজ্জব হয়ে যাই, সংসদে পুরুষরা যখন কথা বলে তাদের কথার যে ধাস, আর মহিলারা যখন কথা বলে তাদের যে শানিত যুক্তি দিয়ে কথা বলে, এটা আমরা অবাক হয়ে যাই। আমরা দেখেছেন আমার পিছিয়ে আছে ব্যারিস্টার তাসমিয়া, ডাক্তার মিতু, একজন ব্যারিস্টার, একজন ডাক্তার, আর একজন আছে মমতাজ মালদিয়া মমসাল, উনি হলো বুয়েটের ইঞ্জিনিয়ার। ওনারা হাত তুললেই ফলন পায়। স্পিকার ওনাদের সুযোগ দেয় বেশি। স্পিকার বলে যে ওনাদের শানিত যুক্তি আমাকে আপ্লুত করে এবং দেশের জন্য কাজ করার জন্য তাদের এই কথাগুলো কাজে লাগে।